আসসালামু আলাইকুম। নবম দশম এসএসসির সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে এম এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে আজকের এই ক্লাসটিতে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব ঢাকা বোর্ড 2022 সালে আসা পদার্থবিজ্ঞান অধ্যায় 11 থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার সমাধান নিয়ে। তো এতক্ষণে যারা এই ক্লাসটিতে যুক্ত হয়েছো তোমাদের সবাইকে ধন্যবাদ। যারা যুক্ত হয়েছো তাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করে দিতে, যাতে তোমাদের অন্যান্য বন্ধুরাও এই ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যায়। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো কিভাবে এই প্রশ্নটির সমাধান করা যায়। শুরুতেই আমাদের উদ্দীপকটা একটু ভালো করে খেয়াল করতে হবে। উদ্দীপকের মধ্যে দেখা যাচ্ছে যে R1, R2, R3 এই তিনটি রোধ এই অংশটাতে যুক্ত রয়েছে। আবার R4 এবং R5 এখানে দুটি রোধ অতিরিক্তভাবে যুক্ত রয়েছে। বর্তনীর মোট ভোল্টেজ হলো 14 ভোল্ট। এখন আমাদের প্রশ্ন করা হয়েছে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। ঘ নম্বর প্রশ্ন করা হয়েছে এই যে R2 যেটা রোধের মান 3 এবং এখানে রয়েছে R4 যে রোধের মান হলো 3। এই R2 এবং R4 রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের মান সমান কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে এটা হলো রোধের একটা সমন্বিত বর্তনী, অর্থাৎ এখানে রোধগুলোকে সমান্তরালভাবে এবং শ্রেণীতে উভয়ভাবে যুক্ত করা হয়েছে। আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কোন কোন রোধগুলো সমান্তরালে যুক্ত রয়েছে, কোন কোন রোধগুলো শ্রেণীতে যুক্ত রয়েছে সেগুলো। তো আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা প্রথমত গ নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধান নিয়ে আলোচনা করব। এই গ নম্বর সৃজনশীল প্রশ্নটি আলোচনা করার জন্য আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হলো যে এই যে R1, R2, R3 এই তিনটি রোধ কিভাবে যুক্ত রয়েছে। তো এখানে বোঝার সব থেকে সহজ উপায় হলো যে সকল রোধের প্রথম প্রান্ত একটা কমন বিন্দুতে যুক্ত থাকবে এবং অপর প্রান্তগুলো আরেকটি কমন বিন্দুতে যুক্ত থাকবে, সেই রোধগুলো হবে সমান্তরাল। যেমন এখানে R1, R2, R3 এই তিনটা রোধের প্রথম প্রান্ত এই বিন্দুটিতে যুক্ত রয়েছে এবং R1, R2, R3 রোধ তিনটির অপর প্রান্তগুলো ঠিক এই বিন্দুতে যুক্ত রয়েছে। তার মানে R1, R2, R3 এই রোধগুলোর কমন প্রান্ত রয়েছে, একটা হলো এই বিন্দু আর একটা কমন বিন্দু রয়েছে এই বিন্দু। তার মানে এগুলো সমান্তরালে যুক্ত রয়েছে। আবার অন্যদিকে R4 এবং R5 এই দুটি রোধের দুটি কমন বিন্দু রয়েছে, এটা হলো একটা কমন বিন্দু, এখান থেকে বিদ্যুৎ ভাগ হয়ে R4 এর ভিতর দিয়ে যাচ্ছে, আবার R5 এর ভিতর দিয়ে আসতেছে এবং এখানে এসে আবার সংযুক্ত হয়েছে। তার মানে R4 এবং R5 এই দুটি রোধ সমান্তরালে যুক্ত রয়েছে। এখন তাহলে এই যে বর্তনীটা আরেকটা বোঝার উপায়, একটা সহজ উপায় হলো সেটা হলো বিদ্যুৎ সবসময় কি করে, বিদ্যুৎ সবসময় বর্তনীর পজিটিভ টার্মিনাল থেকে যাত্রা আরম্ভ করে, পজিটিভ টার্মিনাল থেকে যাত্রা আরম্ভ করে নেগেটিভ টার্মিনালে এসে শেষ হয়। তাহলে আমরা যদি ফলো করি তাহলে বিদ্যুৎটা ব্যাটারি পজিটিভ টার্মিনাল থেকে একটা রাস্তা দিয়ে যাচ্ছে, গিয়ে 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 যখন ঠিক এই বিন্দুতে আসলো তখন কিন্তু দেখা গেল বিদ্যুৎ প্রবাহের রাস্তা একাধিক হয়ে গেল, অর্থাৎ R1, R2 এবং R3 তিনটির ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। যখনই আমরা দেখব যে বিদ্যুৎ প্রবাহ একটা রাস্তা দিয়ে আস্তে আস্তে হঠাৎ করে একাধিক রাস্তায় বিভক্ত হয়ে যাচ্ছে, ওই রোধগুলো হবে সমান্তরাল। তাহলে R1, R2, R3 এই তিনটে রোধ সমান্তরালে যুক্ত। আবার অন্যদিকে R4 এবং R5 এখানেও খেয়াল করে দেখো যে এই রাস্তা দিয়ে বিদ্যুৎটা আসার পর আবারও দুই ভাগ হয়ে যাচ্ছে, একটা হলো R5 এর ভিতর দিয়ে ঠিক এখানে আসবে, আবার R5 এর ভিতর দিয়ে ঠিক এখানে আসবে। তার মানে R4, R5 এই দুইটা রোধ সমান্তরাল রয়েছে। তাহলে আমরা কি করব, R1, R2, R3 এই তিনটা রোধের একটা সমান্তরাল তুল্য রোধ RP1 বের করব, আবার R4 এবং R5 এর তুল্য রোধ RP2 বের করব। পরে ওই RP1 এবং RP2 কে শ্রেণীতে যুক্ত করব, তাহলে আমরা তুল্য রোধ পেয়ে যাব। তাহলে এটার একটা সমতুল্য বর্তনী আমি এঁকে দিচ্ছি,
খেয়াল করে দেখো, তাহলে R1 R2 R3 এই তিনটা মিলে আমাদেরকে প্রথমত বের করতে হবে সেটা হলো Rp1। আবার R4 আর R5 এই দুইটার একটা সমতুল্য রোধ বের করতে হবে Rp2। তারপরে সে Rp1 এবং Rp2 রোধ দুটিকে শ্রেণীতে যুক্ত করতে হবে, তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর আসবে। তাহলে প্রথমত আমরা কি করব, এখানে R1 R2 ও R3 রোধগুলো সমান্তরালে যুক্ত রয়েছে, সমান্তরালে যুক্ত। অতএব এদের তুল্য রোধ যদি Rp1 হয়, তাহলে আমরা বের করব 1/Rp1 1/Rp2 প্লাস 1/R3। তাহলে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে এই মানগুলোকে যদি আমি এখানে রিপ্লেস করি, তাহলে 1/6 ওহম প্লাস 1/3 ওহম প্লাস 1/6 ওহম। এখন যদি লসাগু করি, তাহলে লসাগু বের হবে 6, তাহলে ভাগ করলে হবে 1, মাঝখানেরটাতে আসবে 2 এবং লাস্টেরটাতে আসবে আবারও 1। তাহলে উপরে হবে 4, নিচে হবে 6 ওহম। এখন যদি আমরা Rp1 বের করতে চাই, তাহলে 6 ওহম উপরে যাবে, 4 নিচে আসবে, তাহলে রেজাল্ট দাঁড়াবে 1.5 ওহম। তার মানে আমার Rp1 হলো 1.5 ওহম। এভাবে এবার আমাদেরকে অন্য আরেকটা R4 এবং R5 এর তুল্য রোধ বের করতে হবে। আবার R4 ও R5 এর R4 ও R5 এই দুইটা রোধ সমান্তরাল, এই দুটি রোধ সমান্তরালে যুক্ত। অতএব এদের তুল্য রোধ যদি আমরা Rp2 ধরি, তাহলে 1/R4 প্লাস 1/R5। তাহলে খেয়াল করে দেখো, যখন দুটি রোধ সমান্তরালে যুক্ত হবে, ওই দুইটা রোধের তুল্য রোধ কিন্তু বের করার একটা শর্টকাট সূত্র রয়েছে। শুধু দুইটি রোধের বেলায় কিন্তু এটা প্রযোজ্য হবে। সেটা হলো Rp2 আমি বের করতে চাই, যে দুটি রোধ সমান্তরালে যুক্ত আছে তাদের গুণফল উপরে হবে, অর্থাৎ R4 ইন্টু R5, এবং যোগফলটা নিচে হবে R4 প্লাস R5। তাহলে R4 হলো 3 ইন্টু R5 হলো 6, আর নিচে হলো 3 প্লাস 6 ওহম। তাহলে এখানে হলো 3 6 18 আর নিচে হলো 9। তাহলে এখানে Rp2 রেজাল্ট দাঁড়াচ্ছে 2 ওহম। তাহলে Rp2 পাওয়া গেল 2 ওহম। তাহলে এখন বর্তনীতে একটু খেয়াল করলে দেখা যাবে যে বর্তনীর পজিটিভ টার্মিনাল থেকে বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে Rp1 এর ভেতর দিয়ে আবার Rp2 এর ভেতর দিয়ে একদম নেগেটিভ টার্মিনালে ফেরত আসছে। তার মানে Rp1 এবং Rp2 তাহলে এবার শ্রেণীতে যুক্ত। সুতরাং বর্তনীর তুল্য রোধ RS হলে এই RS বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, Rp1 এবং Rp2 এই দুইটি যোগ করতে হবে। তাহলে Rp1 হলো 1.5 ওহম এবং Rp2 হলো 2 ওহম। তাহলে রেজাল্ট দাঁড়াচ্ছে 3.5 ওহম। এটাই হলো আমাদের বর্তনীর সমতুল্য রোধ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ যারা যুক্ত হয়েছো, ভিডিওটিকে শেয়ার করে দাও, যাতে তোমাদের অন্য বন্ধুরা এই ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যায়। আর তোমাদেরকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা এই সৃজনশীল প্রশ্নটির ঘ নম্বর নিয়ে আলোচনা করব।
ঘ নম্বরে বলা হয়েছে R2 এবং R4 রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের মান সমান হবে কিনা। দেখো এখানে কিন্তু স্টুডেন্টদেরকে একটু কনফিউজ করার চেষ্টা করা হয়েছে। এখানে R2 রোধটার মান হলো 3, আর এখানে R4 এই রোধটার মানও হলো 3। তো অনেকেই এটা দেখেই মনে করবে যে R2 এবং R4 এই দুইটি রোধের মান যেহেতু সমান, তাহলে বোধহয় তাদের মধ্য দিয়ে বিদ্যুতের মানও সমান হবে। কিন্তু যেটা আসলে সঠিক হবে না। আমাদেরকে আসলে যাচাই করতে হবে, যাচাই করার পর সিদ্ধান্ত নিতে হবে আসলে কোনটা সঠিক। তাহলে আমরা এখন সৃজনশীল প্রশ্নটির ঘ নিয়ে আলোচনা করব। এই ঘ নম্বর প্রশ্নটার জন্য আলোচনা করার জন্য আমাদেরকে গ থেকে সাহায্য নিতে হবে। গ এর একটু সাহায্য নিতে হবে। সেটা হলো এই যে RP1 এর মানটা কত সেটা আমাদের লাগবে, RP2 এর মান কত এটা আমাদের লাগবে, আর ভোল্টেজ তো লাগবে। তো এখানে ঘ নম্বর সৃজনশীল প্রশ্ন শুরুতেই আমরা গ থেকে হেল্প নেব। তাহলে গ থেকে পাই R1 R2 ও R3 এর তুল্য রোধ। এই তুল্য রোধটা হলো RP1, যেটা হলো 1.5 ওহম। আবার অন্যদিকে R4 ও R5 এর তুল্য রোধ এটা হলো RP2, যেটার মান আমরা পেয়েছি 2 ওহম। এবং বর্তনীর যে মোট বিভব পার্থক্য এটা V, এটা হলো 14 ভোল্ট। তাহলে বর্তনীর তড়িৎ প্রবাহ কত আগে আমাদেরকে সেটা বের করতে হবে। অতএব বর্তনীর মোট তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু V বাই R, এটা একটা সূত্র। কিন্তু বর্তনীর মোট তড়িৎ প্রবাহ বের করতে চাইলে V বাই R কোন আর দিতে হবে। আসলে পুরা বর্তনীর যে সমতুল্য রোধ আমরা বের করেছি, এই যে RS, এই RS দিতে হবে। তাহলে RS এর মান কিন্তু 3.5। তাহলে এখানে আমরা RS দেব। তাহলে পুরা বর্তনীর তুল্য রোধ RS টাও লিখে নিতে হবে, এটা হলো 3.5 ওহম। তাহলে এখানে রেজাল্ট যেটা দাঁড়াবে সেটা হলো 14 ভোল্টকে যদি আমরা 3.5 দিয়ে ভাগ দিই তাহলে কত আসবে। 14কে যদি আমরা 3.5 দিয়ে ভাগ দিই তাহলে কত আসবে, 4 আসার সম্ভাবনা। তাহলে 14/3.5, তাহলে 4 অ্যাম্পিয়ার। তাহলে রেজাল্ট আসলো 4 অ্যাম্পিয়ার। তার মানে এই বর্তনীতে 4 অ্যাম্পিয়ার I এর মান হলো 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ RP1 এবং RP2 এর ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে এখন আমরা RP1 এর যেহেতু R2 এর তড়িৎ প্রবাহ বের করব, তাহলে আমাদের এই দুইটি বিন্দুর ভোল্টেজ বের করতে হবে, অর্থাৎ R2 এর বিভব পার্থক্য বের করতে হবে। কিন্তু যেহেতু R2 এর বিভব পার্থক্য একসঙ্গে বের করতে গেলে R1 R2 এবং R3 একসঙ্গে বের হয়ে যাবে, কারণ এরা তো তিনজনই সমান্তরালে রয়েছে। তার মানে RP1 এর বিভব পার্থক্য বের করতে পারলেই সেটা R2 এর বিভব পার্থক্য হয়ে যাবে। অন্যদিকে RP2 এর বিভব পার্থক্য বের করলে সেটা আবার R4 এবং R5 এর বিভব পার্থক্য বের হয়ে যাবে, কারণ যে সকল রোধ বর্তনীতে সমান্তরালে যুক্ত থাকে তাদের বিভব পার্থক্য একই হয়। তাহলে আমরা কি করব, ধরি RP1 এর বিভব পার্থক্য VP1, RP2 এর বিভব পার্থক্য VP2। এখন আমরা যে সূত্রটা বসাবো সেটা হলো, আমরা জানি V ইকুয়াল টু IR, এটা একটা সূত্র। এই সূত্র অনুসারে আমরা VP1 বের করতে পারি। VP1 তাহলে ইকুয়াল টু IRP1। তাহলে I এর মান হলো তোমার 4 অ্যাম্পিয়ার।
আর আরপি ওয়ান হলো 1.5 এটা ভোল্ট, তাহলে এটা হলো 6 ভোল্ট, এটা 6 ভোল্ট। তাহলে ভিপি ওয়ান আরপি ওয়ান এর ভোল্টেজ যেহেতু 6 ভোল্ট, তার মানে এই 6 ভোল্টটাই আর2 এর বিভব পার্থক্য, এই 6 ভোল্টটাই আর1 এর বিভব পার্থক্য, এই 6 ভোল্টই হলো আর2 এর বিভব পার্থক্য। তাহলে আমরা বের করলাম। অন্যদিকে ভিপি2 বের করব। তাহলে ভিপি2 এটা হলো আরপি2, তাহলে আই এর মান 4 অ্যাম্পিয়ার আর আরপি2 হলো 2, তাহলে ভোল্ট ইকুয়াল টু হলো 8 ভোল্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এই অংশটার ভোল্টেজ এবং এই অংশটার ভোল্টেজ বের করেছি। এই অংশটার ভোল্টেজ পাওয়া গেল 6 ভোল্ট আর এই অংশটার ভোল্টেজ পাওয়া গেল 8 ভোল্ট। 6 ভোল্ট আর 8 ভোল্ট যোগ করে দেখো, তোমার হলো এখন 14 ভোল্ট হতে হবে। যদি এটা মিলে যায় তাহলে অঙ্ক আমাদের সঠিক পথে এগোচ্ছে, আর যদি এটা মিলে না যায় তাহলে অঙ্ক ভুল পথে যাচ্ছে। এজন্য আমাদেরকে এই দুইটা যোগ করে দেখতে হবে। এখন আমরা যে রোধের তড়িৎ প্রবাহ বের করতে চাই, সেই রোধের ভোল্টেজকে ওই রোধের মান দিয়ে ভাগ দিতে হবে। অর্থাৎ আমরা তো জানি ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর হবে। তাহলে এখন তাহলে আমাদের আর2 এর তড়িৎ প্রবাহ, আর2 এর তড়িৎ প্রবাহ, তাহলে আমরা নাম দিয়ে দিই আই2। তাহলে কোনটাকে ভাগ করব? তাহলে আই2 বের করার জন্য আমি ভিপি1 কে ভাগ করব। অর্থাৎ ভিপি1 হলো 6 ভোল্ট, তাহলে এখানে ভিপি1 বাই হলো আর2। এখানে ভিপি1 হলো 6 ভোল্ট আর আর2 হচ্ছে 3 ওহম, তাহলে এখানে 2 অ্যাম্পিয়ার আসবে, রেজাল্টটা আসবে 2 অ্যাম্পিয়ার। অন্যদিকে আবার আর4 এর তড়িৎ প্রবাহ, তাহলে এটাকে ধরো i4, যেহেতু এটা r4 তাহলে আমাদের i এর মানটা i4 দিয়ে দিই। তাহলে এটা হবে, এটা কোনটা, এটা কোন ভোল্টেজটাকে ভাগ করতে হবে? এই যে r4, যেহেতু r4 এর তড়িৎ প্রবাহ বের করব, তাহলে r4 আর r5 মিলে পেয়েছে rp2 এর ভোল্টেজ বের করে রেখেছি এই যে 8 ভোল্ট। তার মানে এখানে vp2 বাই r4 দিতে হবে। vp2 হলো 8 ভোল্ট আর এটা হলো আর এটার মান হলো 3 ওহম, তাহলে এটা রেজাল্ট দাঁড়াবে 8 কে যদি 3 দিয়ে ভাগ দেই 2.66, অনেকগুলো 6 আসবে, তাহলে 67 ওহম, 67 ওহম হবে না, সরি এটা হলো অ্যাম্পিয়ার। তাহলে খেয়াল করে দেখো যে i2 এর তড়িৎ প্রবাহ এবং i4 এর তড়িৎ প্রবাহ, এই দুইটা মান একই আসলো না, একটা হলো 2 অ্যাম্পিয়ার, একটা হলো 2.67 অ্যাম্পিয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পেলাম যে i2 এর এবং i4 এর যে রেজাল্টটা আসলো এটা ইকুয়াল হয়নি, অর্থাৎ i2 এবং i4 এর মধ্যে, অর্থাৎ i2 এবং i4 যেহেতু সমান না, তার মানে বোঝা যাচ্ছে r2 এবং r4 রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের মানও সমান হবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং পবিত্র আগাম ঈদের শুভেচ্ছা, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমি যতদূর সম্ভব, যতটুকু পারা যায় লাইভে আসার চেষ্টা করব। আশা রাখি এই ভিডিও থেকে কিছুটা হলেও শিক্ষার্থীরা উপকার পাবে। তো আজকে এই মুহূর্তের জন্য আজকে পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে এই ঢাকা বোর্ডের অন্যান্য সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করার আশা রাখি ইনশাল্লাহ। তো সে নাগাদ সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দিও, এটাই শুধু চাওয়া। তো দেখা হবে আগামীতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।